হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এত ঠান্ডায় গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। দেখো আজকে সকালবেলারও ওয়েদারটার অবস্থা, কুয়াশা একদম ভর্তি, মেঘলা আকাশ। আর এই দেখো আমাদের সব ফুল গাছে বেশ ভালোই ফুল ফুটেছে। সব থেকে ভালো লাগছে এইখানটায় দোপাটি গাছে দেখো সব রঙের ফুল ফুটেছে। আর এইদিকে দেখো মা কি করছে, ছাদটা একটু নোংরা হয়ে আছে তাই একটু ঝাড় দিয়ে দিচ্ছে। ঝাড় দিলে গরম লেগে যাবে, শীত কমে যাবে। মা দেখি দেখো, দেখি একটু ওই পাশে যাই। ওই দেখো একজন উঠে ব্রাশ করছে সবে। দেখো সব গাছে কি সুন্দর ফুল ফুটে গেছে। দেখো এই গাছগুলোতে কবে ফুল ফুটবে জানি না। এই গাছে দেখো কত কড়ি এসেছে। এইটা মনে হয় সাদা রঙের হবে। এই দেখো ডালিয়া, বাপরে চারিদিকে কুয়াশায় ঢাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, একদম একটু মেঘলা সকালে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। স্নান হয়ে গেছে, মেঘলা দেখে স্নানটা করেই নিলাম। কালকে একবার স্নান না করে ভেবেছি পরে করব, রান্না করে নিই। এত বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেল আমার স্নান করতে। তো স্নানটা সেরে নিয়েছি। মিঠি গেছে, ওরা একটা পিপি নিয়ে গেছে, একে ব্রাশ করিয়েছে বাবা, কিন্তু মুখ টুক কি একটু ধুয়েছে, কোনো ক্রিম দেওয়া হয়নি, কিছু হয়নি, ঘুরে চলে গেছে। আমি খাবার বানাবো, খাওয়াবো, নেই বাড়িতে। তো যাই হোক, এখন নিচে যাব। মা এই ঘরের ভিতরে কি বালি সিমেন্ট ছড়িয়ে আছে সেগুলো একটু ঠিক করছে। আর আমি ঘরে গিয়ে এখন ফ্রেশ হব। পুজোর বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে পুজো দেবো। তোমরা তো জানোই আমার আগের কাজ পরে করতে হয়, ঘরটা আমার পরেই ঝাড় দিতে হয়, বিছানা কাঁথা থাকে। বাইরেরটা সেরেই সবাই ওঠে, তারপরে আর কি ঘরে গিয়ে বিছানা তোলা। অবশ্য সবাই আজকে তাড়াতাড়ি উঠে গেছে। মিঠি সকালবেলা উঠে গেছে 7টার দিকে, বাবা উঠে গেছে। এখন আমার এই স্নান হলো, আমি এখন যাব ঘরে গিয়ে ঘরদোর পরিষ্কার করে পুজোটা দেবো। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। একদম পৌষ মাস পড়ার সঙ্গে সঙ্গেই একদম মেঘলা আকাশ, আর মানে সেই ফিরফির করে আর কি হাওয়া দিচ্ছে। তো শীত আজকে বেশ ভালোই জমিয়ে পড়বে, এমনিতেই লাগছে শীত। চলো আর কথা বাড়াচ্ছি না, সারাদিনটা সঙ্গে থাকো। একটু জিনিস দেখানো হয়েছে, ছাদের দরজা লাগানো হয়ে গেছে, এখানে জানলা লাগানো হয়ে গেছে। ঘরের মেন গেটটা লাগানো রয়েছে জন্য, মানে সাথে সাথে তো খোলা যাবে না, 2-4 দিন না হলে। তো ঘরের মধ্যেটা অন্ধকার থাকে, আমি আর ঘরে এসে ভিডিও করতে পারি না। তো ওপরে দেখলে সিলিংয়ে আর কি ফুলের কাজ চলছে আর কি। এই কাজটা হতে বেশ কয়েকদিন আর কি টাইম লাগছে। তো ওদিকে তো দেবাশিস এই ঘরে এসেই ঘুমোচ্ছে কয়দিন। আর এই যে দেখো সমস্ত কিছু আমি মেজে ঘষে এখানেই রেখেছি। পুজোর থালা বাসনও মাজা হয়ে গেছে, থালা বাসন বোতল সমস্ত কিছু এখানেই রেখেছি, একটু উপর দিয়ে যাতে জলটা ঝরে যায়। আর এখন হচ্ছে আমার ঘরে যাওয়ার পালা। তো দেখো মোটামুটি বিছানা কাঁথা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইভাবে গুছিয়ে রাখতে দেখা যাচ্ছে তো এখন পরিপাটি করে গুছিয়ে রেখেছি, কিন্তু এটা করতে যে কতটা কষ্ট হয়েছে কি আর বলবো। সকালবেলা ভীষণ একটা ঝক্কির কাজ, এই শীতকালে আর কি সকালে বিছানাটা তোলা। তো যাই হোক, বিছানা কাঁথা তুলে নিয়েছি। এদিকে পুজোর বাসনগুলো ঘরে নিয়ে এসেছি। পুজোর আসনের সামনেটাই শুধু মুছলাম আজকে, আমি আর পুরো ঘরটা মুছতে পারিনি। আর এই যে দেখো সমস্ত কিছু এখানে রেখেছি। আসন থেকে এখনও ফুল নামানো হয়নি। আমি পুজোর বাসনগুলো আগের দিন রাতেই আর কি তুলে রাখি, কারণ ওই একবারে যাতে মেজে ঘষে ঘরে আসতে পারি, বিছানা কাঁথা থাকে তো। তো যেটা করলে আমার সুবিধা হয়। আর এই যে হচ্ছে আমি, আর আমার হাতে দেখতেই পাচ্ছ চার্জার, কারণ ফোনে চার্জ নেই, চার্জে বসাবো। আর একটা হচ্ছে বিল, আমাদের স্বর্ণখালী বাজারে নাম কীর্তন হবে সেইটারই বিল ছিল। তা যাই হোক, পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর মিঠিও এর মধ্যে এসে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছি। আর আমি আর মার জন্য একটু চাও করে নিয়েছি, মাকে ওই ঘরে দিয়ে এলাম। বললাম তুমি এখানে বসে খাও, আর আমি রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ আমার বসে বসে খাওয়ার টাইম নেই। তো আমি উনুনের জালটা ধরিয়ে দিয়েই আর কি খেতে থাকছি। আর এই চাটা খেতে খেতে যে
যে কি ভালো লাগছে কি আর বলবো। মানে শীতের সকালে একটু চা না হলে মনে হয় না যে সকালটা শুরু হয়েছে। তো এদিকে আর কি উনুনটা মানে ধরাতে যাচ্ছিলাম, কিন্তু ওই যে আমাদের পাটকাঠি একটু কম ছিল, সেই কারণে আর কি ওই কাঠগুলো, মোটা কাঠগুলো ধরতে বেশ খানিকটা টাইম লাগে, অনেকটা টাইম ধরে আর কি ধরাতে হয়। তো যাই হোক, এদিকে আমি আজকে চায়ের সঙ্গে মুড়ি নিয়েছি, আর মাঝে মাঝে একটু চায়ের মধ্যেও দিয়ে নিচ্ছি আর কি। কে কে আমার মতন এরকম সকালবেলা চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর কি এখন হচ্ছে কি কি রান্না বান্না হবে সেটাই আর কি দেখার, কি রান্না করব। আজকে তো অনেক কিছুই ছিল। আর এদিকে দেখো রান্না করতে করতে আমার সঙ্গে কথা বলতে এসেছে কে দেখো। তো এখানে দাঁড়িয়ে বেশ পাকা পাকা কথা বলছিল, আমি যেই না ফোনটা অন করেছি সেই দেখো কত রকমের কথা বলে আর কি এখান থেকে পালাবে। চোখের উপরে চুল রয়েছে, ভালো ওরকম করে ফেলা যায়, এরকম করে ফেলা যায় সাইড করে। চুল বেঁধে দিলে তো রাখবা না, চুল যতই চুল বেঁধে দেবো চুল খুলে ফেলে দেবে। আস্তে আস্তে যাবে কিন্তু, আস্তে আস্তে ওঠো। দরজাটা ওদিকে রয়েছে, দেখতে দরজাটা ধরবে। ওহো, আস্তে আস্তে, হ্যাঁ। মিঠি চলে গেছে, আর এদিকে দেখো আমি কি কি কেটে নিয়েছি। মা পাঠিয়েছিল হচ্ছে বিট, আর আমি তার সঙ্গে একটা আলু কেটে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, সেটা দিয়ে নিরামিষ হবে। আর ডালি বড়ি ভেজে নিয়েছি, আর ছাদ থেকে হচ্ছে ধনেপাতা তুলে নিয়ে আসা হলো। আর ডালটা কিন্তু হয়েই গেছে। রান্নাবান্না কমপ্লিট, থালা বাসন মাজা সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, ওই ঘরে সব রেখে এসেছি। আর এখন আবার চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য। 11:30 বেজেই গেছে প্রায়, কটা 11:16। তো চাটা দিয়ে তারপরে মিঠিকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মনে হচ্ছে এখনই লাইট লাগবে, নাও চা। সারাদিন আর ছাদে আসিনি, কোনো ভিডিও করিনি, যা অবস্থা মেঘলা। সকালে শুধু সেই জামা প্যান্ট মেলে দিয়েই গেছি, আর আসা হয়নি ওপরে। একবার ভেবেছি কি যে একটুখানি রোদ বেরোলো, মনে হলো যে যাই দৌড়ে গিয়ে ডালির বড়ি করা একটু রোদে দিই। ও মা উঠে আসতে না আসতেই আবার একই, তারপরে আর একটুও না। এই বেলা যখন ডুববে ওই কোনা দিয়ে একটুখানি সূর্যি মামার মুখটা দেখা গেল, ওইটুকুই ব্যাস। আর এখন তো বেজে গেছে 4:30। খাওয়া দাওয়া হলো, ওই দিদিরা এসেছে। আগের দিন কী কী আনা হয়েছিল সেইগুলোই দেখাচ্ছে আর কি মা। তার মনে হয় ছাদ থেকে আগে জামা প্যান্টগুলো নিয়ে আসি, ঠান্ডা হয়ে যাচ্ছে, শোকাই তো নেই কিছুই, হয়তো জলটা ঝরেছে আর একটু একটু হালকা। তারপরে আবার যে উপরে এসে আরেকবার উল্টে পাল্টে দেবো, ওই ফুলের কাজটা হচ্ছে, সেই কারণে আর কি আসিনি। যে ওপরে চাপ মানে পাড়া পড়লে আর কি এবার সমস্যা হয়নি কি। এমনিতে আজকে মেঘলা, ওই বারে বারে আর কি যখনই সিলিংয়ে ওই প্লাস্টার দিচ্ছিলো আর কি মশলা খুলে যাচ্ছিলো, সেই কারণে আর আসিনি। চলো জামা প্যান্টগুলো তুলবো। জল এসেছে, জল ভর্তি করতে হবে না, কারণ ড্রামে ভর্তি করে রেখেছি কালকে, তো বালতিটা ঢাললেই হয়ে যাবে। আর ওই 2টো বোতল ভর্তি করবো বাবার দোকানে নিয়ে যাওয়া, আর ওই রাতে আমাদের হাতটা ধুতে লাগে, এটুকুই। চলো জামা প্যান্টগুলো তুলে নিই। আজকে মানে একদম দিনটা মেঘলা, শুকিয়েছে মানে ঠান্ডা। আর একবার উল্টে দিলে হয়তো নিচে পাশটা একটু টেনে যেত, কালকে আবার দিতেই হবে। আজকে মোটা মোটা কিছু আর কি করিনি, ধুইনি, শোকাবে না, শুধু শুধু টেনে নিয়ে বেড়ানো। এইগুলোই কোথায় কোথায় দেবো তার ঠিক নেই।
অবস্থা এই, আর চারিপাশের অবস্থা দেখো, ও অন্ধকার। ছাদ থেকে নেমেই জামা প্যান্টগুলো যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিয়ে এসেছি, আর শুকনোগুলো ভাঁজ করে রেখে এসেছি। আর এদিকে চলে এলাম মামিদের বাড়িতে। দেখো এসেই দেখছি এত সুন্দর একটা উনুন বানিয়ে রেখেছে, আর দেখো গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামগঞ্জে এই শীতকালে উনুনে তো এমনিতে রান্না হয়, কিন্তু এই বাইরে কোনো ফাঁকা জায়গায় এই শীতকালে কিন্তু উনুন করে রান্না বান্না হয়। তো এই যে মামিদের বাড়িতে এসেছি, কারণ ওই কালকে শাড়ি দেখাদেখি হচ্ছিল, তো মামি বলছিল মামিও একটা শাড়ি নিয়ে এসেছে, তো সেইটাই আর কি দেখতে এসেছিলাম। আর এসে দেখি এত হট্টগোল, মানে কে কটা শাড়ি কিনেছে সেটা নিয়েই আর কি চর্চা হচ্ছে। তো দেখো মামির এই যে শাড়িটা হলুদ শাড়ি আর হচ্ছে সবুজ কালারের পাড়, তো বেশ ভালোই লাগছিল, সেটাই দেখতে এলাম। তো যাই হোক, মা আর মিঠি রয়েছে আর আমি চলে এলাম বাড়িতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক সময় আগে এসেছি রান্নাঘরে, সন্ধ্যা দিয়ে আটা মেখে মিস্ত্রিদের চা করে দিলাম, মিঠিকে একটু খাইয়ে এলাম আর কি, দুধ দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম, ও একটু খেলো। রান্নাঘরে এসে ওই যে রুটি তো হচ্ছে, আর ওদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি প্রায় হয়ে গেছে, শুধু একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আর কি, হ্যাঁ, শীতের দিনে উনুনের পরে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে না, সেই কারণে আর কি নিচেই বসেই রুটিটাও করে নিচ্ছি, তরকারিটা আবার শুকিয়ে যাবে, এমন টাইমে ফোনটা ধরলাম। তো যাই হোক, রুটিটা বানিয়ে নিই। আর আজকে দেখো হটপটটা বেরো করেছি, এই কদিন ঠান্ডা হলেও হটপটটা বেরো করিনি, আজ গেলে দেখলাম যে না, হটপটটা বের করতেই হবে, কারণ রুটিটা বেশি ঠান্ডাই হয়ে যাবে। তো চলো আর কথা না, রুটিটা বানিয়ে নিই, সাথে থেকো।